হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো নতুন বছরে তোমাদের সবার জীবন হয়ে উঠুক সুন্দর ও সুখময়, এ প্রত্যাশায় আজকের বিশেষ দিনের ছোট একটা ব্লগ শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। এই যে একটা ইলিশ মাছ, বেশ বড়, দেখো অনেকটাই বড়। তো আজকে পয়লা বৈশাখ, আমাদের বাঙালিদের প্রতিটি ঘরে ঘরে কিন্তু এই ইলিশের আনাগোনা। তো ভাবলাম যে আজকে দিন এই সরষে ইলিশ আমার মতো করে আমি রান্না করব। তো এখানে আমার মাছটা কিন্তু কাটাকুটো হয়ে গেছে এবং ধুয়ে নিয়েছি। তো এবার মাছটা রান্না করার জন্য আমি কিন্তু এখানে পাটায় নিয়ে নিয়েছি জিরে আর কয়েকটা মতো কাঁচামরিচ আর দু রকমের সর্ষে, হলুদ আর লাল সর্ষে। তো এগুলো আমি ভালো করে বাটায় বেটে নেব, কারণ ইলিশ মাছে কিন্তু জিরে বাটাটাই ভালো লাগে। আমি কিন্তু আদা বাটা দেই না। তো তারপর এদিকে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে দেখো মাছগুলো নিয়েছি। এখন মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেব একটু হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দেব এই তো যেখানে আমি জিরা আর কাঁচামরিচটা ভালো করে বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে, আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কারণ ভালো করে মাখলে দেখা যায় এর ভিতরে একটু মশলাগুলো ঢুকে যাবে। তারপর আমি এগুলো একটু হালকা তেলে, মানে হালকাই ভাজবো তেমন না, একটু পিট ও পিট করে নেব। তো যাই হোক, আমি ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যেন ভিতরে মশলাগুলো ঢুকে যায় আর লবণ হলুদও ভালো করে ঢুকে যায়। তো এদিকে আমি একটা একটা করেই মাছগুলো মেখে নিচ্ছি। দেখো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। তো এদিকে আমার মাছগুলো মাখানো হয়ে গেছে, এগুলো আমি এখন ভালো করে একটু গুছিয়ে গাছিয়ে রাখবো। তো যাই হোক, এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলগুলোর মধ্যে মাছটা দিয়ে দেব। আমি তেলের মধ্যে এমনিতে একটু হলুদ একটু লবণ দিয়েছি। তো যাই হোক, এখন তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু তেজপাতা আর শুকনো মরিচ, তারপর জিরে ফোড়ন। আমি কিন্তু একটু মেথি ফোড়ন দিয়েছি। আমি প্রত্যেকটা সর্ষে আইটেমেই মেথি দিয়ে থাকি। মেথিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি এখন তেলের মধ্যে কিন্তু মাছটা দিয়ে দিয়েছি আর সবগুলো মাছই একে একে দিয়ে দেবো। বেশি একটা ভাজবো না, ওই খালি এপিট ওপিট করে নেব, যাতে মশলাগুলো এর সাথে একটু ভাজা হয়ে যায়। জিরে আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। তো মাছগুলো আমি একটু এপিট করে আবার ভেজে নিয়ে অন্য পিট করে দিচ্ছি, যাতে আর একটা পিঠও একটু হালকা ভাজা হয়। তো ভাজা হয়ে গেছে। এখন আমি সর্ষে বাটা দিয়ে দিলাম। আমি সর্ষের মধ্যে কিন্তু আবার একটু পরিমাণ মতো লবণ একটু হলুদ দিয়ে ভালো করে মেখে তারপর সর্ষেগুলো দিয়ে দিচ্ছি। তো এখন সর্ষে বাটা দিয়ে ভালো করে মাছটা কষিয়ে নেব। তো এখন আমি ভালো করে মাছটা কষাচ্ছি। এই পহেলা বৈশাখে কিন্তু আমাদের প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু এই মাছটা অবশ্যই থাকে। আমরা সবাই পান্তা ইলিশও খেতে পছন্দ করি। তো আজকে কিন্তু আমি পান্তা ইলিশের কোনো ব্যবস্থা করিনি, পান্তাটা আমি কালকে খেয়ে নিয়েছি। তো যে সেই জন্য ভাবলাম যে আজকে সর্ষে ইলিশই করব আমার মতো করে। এটা কিন্তু অনেক একটা মজা হয় এভাবে রান্না করলে। তোমরাও তোমাদের বাসায় এভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু ঝোল দিয়ে দিয়েছি। তেমন একটা ঝোল দেব না, অল্প একটু ঝোল দিয়ে একটু ঢাকনা দিয়ে দেবো যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়ে দেখো অনেক সুন্দর কিন্তু ঝোলটা জাল হচ্ছে। তো এখন আমি ঝোলটা নামিয়ে নেব। তার আগে দেখো ঝোলটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে। তো নামানোর পর তোমরা বুঝতে পারবে আর কালারটা কেমন। তো তার আগে একটু আমি দিয়ে দিলাম চিনি, একটু চিনি দিয়ে দিলে আরও সুন্দর একটা স্বাদ আসে। তো এখন চিনি দিয়ে আরেকটু হালকা জাল দিয়ে দেব। তো জাল হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে ঝোলটা নামিয়ে নেব। সরষে ইলিশ একটা মজার খাবার, বাঙালিদের প্রিয় খাবার। তো তা নামানোর আগে আবার একটু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তো এই তো দেখো অনেক সুন্দর একটা কালার, দেখলেই মনে হচ্ছে জিভে জল এসে যাচ্ছে। তো তারপর আমি রান্না শেষে একটা থালি সাজিয়ে নিলাম। থালিটা কিন্তু একদম খালি হয়ে যাবে। তার আগে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি, ভাতের উপরে একটা কাঁচামরিচ, আর এদিকে শসা, টমেটো আর পটল ভাজি আর মজাদার এই সর্ষে ইলিশ। তো দেখো অনেক সুন্দর করে থালা সাজিয়ে নিয়েছি, তোমরাও একদিন ট্রাই করে দেখবে। তো আজকের মতো বন্ধুরা এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো বাংলা নববর্ষ কিন্তু শুধু ভোজনেই শেষ নয়, একটু সংস্কৃতিরও ব্যাপার আছে, সেটা আগামী ভিডিওতে শেয়ার করব। টাটা, বাই বাই।